গরিব মানুষের নামে ইস্যু হওয়া গুচ্ছ গুচ্ছ ডিজিটাল রেশন কার্ড পড়ে রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন জলাশয়ে। মঙ্গলবার এই ঘটনার সামনে আসতে ব্যাপক শোরগোল পড়ল মালদার মানিকচকে। ঘটনায় একরাশ ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন মানিকচকের বিডিও করমবীর কেশব ও মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার। তারা গিয়ে জলাশয় থেকে উদ্ধার করে নিয়ে গেলেন মোট 105টি ডিজিটাল রেশন কার্ড। গোটা ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন মানিকচকের বিডিও। আমরা দরখাস্ত জমা করেছি, আমরা কার্ড পাইনি, এখন পর্যন্ত কার্ড পাইনি। কার্ড আজকে পাওয়া গেছে গর্ততে। কোন গর্ত? এই পানির গর্ততে, পঞ্চায়েতের পাশে পানির গর্ত। তাতে ওরা মাছ মারার জন্য জল ছেঁচছে, ওরাই উঠালছে কার্ড। 100-র ওপর আছে। এই কার্ডগুলো আসলো, এখন কে দাবি হবে? এখন পঞ্চায়েত ফেললো না প্রধান নাম্বার দিল না ডিলার ফেলে গেছে, এখন কে করছে? মানিকচক পঞ্চায়েতের পাশে মৎস্যজীবী জল শুকাচ্ছে মেশিন লাগিয়ে, সেখানে কার্ড পাওয়া গেছে সবারই, অন্তর্গত সবারই কার্ড পাওয়া গেছে। সেই কার্ডটা কেন জলে ফেলা আছে সেই আমরা পঞ্চায়েতকে আমরা খুঁজছি। আর আমরা পশ্চিমবঙ্গ সরকারকে একটা জিনিস নিবেদন করছি, কার্ড কেন ফেলা হচ্ছে? কার্ডের একটা দরকারি রেশনে चाल पाची ना, ई पाची ना, कार्ड क्यों फैलवे? प्रथम दृष्टिया जो दिखा है राशन कार्ड का, वो बेसिकली जो दिख रहा है कि सारा जो हम लोग रैंडमली कुछ चेक किए हैं उसमें से सारा अभी तक डीएक्टिवेटेड ही दिखा रहा है। ये सब 2013-15 इस समय का राशन कार्ड है। अब वो शायद नया राशन कार्ड इशू हो गया होगा, पुराना वाला डीएक्टिवेटेड हो गया होगा, तो कोई सफाई के दौरान ऐसा लग रहा है कि उठा करके फेंक दिया गया होगा। अभी हम लोग दिए हैं ऑफिशियल्स जो इनको पूरा वेरीफाई करके एक्सेल सीट हम लोग को देंगे कि इसमें से कितना राशन कार्ड जो 105 हम लोग को रिकवर हुआ है, इसमें से कितना राशन कार्ड एक्चुअली डीएक्टिवेटेड है और कितना एक्टिव है। अगर एक्टिव होगा तो बेनिफिशियरी को बुला करके हैंडओवर कर दिया जाएगा, अगर डीएक्टिवेटेड होगा तो उसको एक्सेल सीट बना करके देखा जाएगा कि बेनिफिशियरी को नया राशन कार्ड मिला है कि नहीं। গুরুতর অভিযোগ, গ্যাসে বায়োমেট্রিক করার সময় ম্যান্ডেটরি ইন্সপেকশন ও হোস পাইপ চেঞ্জ করার নামে গ্যাস গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ। তা আবার কোনো গ্রামীণ এলাকায় নয়, খোদ মালদা জেলা প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে এনএস রোড এলাকায়। অভিযোগের কাঠগড়ায় ভারত গ্যাসে জয়শ্রী গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা গ্যাসে বায়োমেট্রিক করাতে গ্রাহকদের কাছ থেকে ম্যান্ডেটরি ইন্সপেকশন ও হোস পাইপ চেঞ্জ করার নামে মোটা অঙ্কের টাকা আদায় করছেন। সাধারণ গ্রাহকদের কাছ থেকে নিচ্ছেন 426 টাকা করে এবং উজ্জ্বলা গ্যাস গ্রাহকদের কাছ থেকে নিচ্ছেন 236 টাকা করে। তবে টাকা নিলেও তার বদলে দিচ্ছে না কোনো স্লিপ। কেউ টাকা দিতে অস্বীকার করলে তার গ্যাস কানেকশন বন্ধ হয়ে যাওয়ার কথা বলে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। আমার অভিযোগ, টাকাটা নিবে কেন? প্রশ্ন, সব কোম্পানি ইন্ডিয়ান বলেন ভারত গ্যাস গভর্নমেন্টের একই জায়গাকার, কেন টাকা নেবে এরা? জয়শ্রী গ্যাস কেন টাকা নেবে? কত টাকা নিচ্ছে? 426 টাকা। কি জন্য নিচ্ছে? ওটাই তো মেমো দিতাম, কেন জন্য নিচ্ছে? কোনো প্রশ্ন করছে না। কি বলছে ভেতরে? কি বলছে? 426 টাকা না হলে লিঙ্ক হবে না বলছে। কত টাকা নিচ্ছে ভেতরে? মোরা পাইপ দিয়ে 425 টাকা নিবে। কি বলছে ভেতর থেকে? বললো 425 টাকা লাগবে পাইপের। আচ্ছা, পাইপটা বছর শেষ করতে হবে। হ্যাঁ, ঠিক না, কোনো অসুবিধা আছে? আচ্ছা। দিলাম। যদি জয়শ্রী গ্যাস এজেন্সি কর্তৃপক্ষের দাবি বায়োমেট্রিকের জন্য কোনো টাকা লাগছে না, টাকা নেওয়া হচ্ছে ম্যান্ডেটরি ইন্সপেকশন ও হোস পাইপ চেঞ্জের জন্য। বায়োমেট্রিকের জন্য কোনো পয়সা চার্জ করে কি সরকার? বায়োমেট্রিকের সঙ্গে জিজ্ঞেস করুন কেউ টাকা নিচ্ছে নাকি। আপনার কিসের জন্য? বলছি তো 425 টাকা। বায়োমেট্রিকের জন্য হচ্ছে আপনার হচ্ছে টাকা নেওয়া হচ্ছে না। একটা হচ্ছে ম্যান্ডেটরি ইন্সপেকশন আর হোস পাইপ চেঞ্জ। তাদের 5 বছর অন্তর হয়ে গেছে, হোস পাইপ হচ্ছে মানে লিমিটটা পেরিয়ে গেছে, তাদের জন্য অন্য কোনো দোকানে না? কোথাও সবকিছু নেওয়া হয়েছে। ম্যান্ডেটরি ইন্সপেকশন ওদেরও করা হয়েছে, ওদেরও হোস পাইপ চেঞ্জ করা হয়েছে। বায়োমেট্রিকের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই এটা। কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি কাস্টমারকে আমরা বলছি, এবার কাস্টমারের যদি মন হয় তাহলে করবে, যদি না করে সেটা কোম্পানি আর সরকার বুঝবে। তবে জয়শ্রী গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ এই দাবি করলেও গ্যাস ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের সম্পাদক সোমেশ চন্দ্র দাস জানিয়েছেন, বায়োমেট্রিকের সময় এইভাবে ম্যান্ডেটরি ইন্সপেকশন ও হোস পাইপ চেঞ্জের কথা বলে টাকা নেওয়া যায় না। কারণ ম্যান্ডেটরি ইন্সপেকশন ও হোস পাইপ চেঞ্জের বিষয়টি গ্যাস গ্রাহকদের ইচ্ছার উপর নির্ভর করে, এজন্য তাদের কোনোভাবে বাধ্য করা যায় না। বায়োমেট্রিকের জন্য কোনো পয়সা নেওয়া হয় না, এটা একদম ফ্রি। এখানে বলা হয় মাঝে মধ্যে যে যাদের 5 বছর পর টিউব পূর্ণ হয়ে গেছে তাদের রিকোয়েস্ট করা হয় টিউবটা পাল্টানোর জন্য, যাতে মানে সেফটি সিকিউরিটির ব্যাপার। সেই টিউবের জন্য 190 টাকা তাকে দিয়ে সে তার এগেনস্টে ক্যাশ মেমো পাবেন উনি,
এটা হতে পারে, এবং সে সেই সময় তাকে যেটা নিতেই হবে, বাধ্যতামূলক নয়। সে 1 মাস পরে নিতে পারে, 2 মাস পরে নিতে পারে, বাধ্যতামূলক নয় যে তখন নিয়েই নিতে হবে। মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র গ্রামে কাঠ মিলে ফার্নিচার ব্যবসায়ীর গলা কাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় নিছকই দুর্ঘটনা। মঙ্গলবার মৃতের বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। উল্লেখ্য, সোমবার মালিয়র গ্রামের শরীফুল হক নামে এক ফার্নিচার ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় এক কাঠ মিলে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে। প্রথমে পরিবারের পক্ষ থেকে খুনের অনুমান করা হলেও পরে তারা জানতে পারে নিছকই দুর্ঘটনার কারণে তার মৃত্যু হয়েছে। কাঠ চেরাই মিলে ব্লেডে গলা কাটা পড়েছে তার। স্বভাবতই শরীফুলের দুর্ঘটনাজনিত কারণে তার পরিবারবর্গ চরম অসহায় অবস্থায় পড়েন। এই খবর পেয়ে মঙ্গলবার মৃতের বাড়ি যান হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। তিনি পরিবারবর্গের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং সব ধরনের সরকারি সাহায্য সহযোগিতার কথা বলেন। গতকাল একটা কাঠের মিলে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল এবং অ্যাক্সিডেন্ট ঘটে সেই ছেলেটা মারা যায়। তার নাম হচ্ছে শরীফুল ইসলাম। তার বয়স হচ্ছে 40 বছর এবং তার বউ আছে, তার দুটো মেয়ের হয়তো বিয়ে হয়েছে, কিন্তু বাচ্চাগুলো যেগুলো ছেলে আছে সেই ছেলেগুলো ছোট ছোট। আমাদের সরকার তোমাদের পাশে আছে। সরকারি দপ্তর থেকে আরও যে বিভিন্ন রকম যে সমস্ত ওদের যেগুলো পাওয়ার উপযুক্ত সেই সমস্ত জিনিসগুলো তাকে পাইয়ে দেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব এবং ওর পরিবারের পাশে আমাদের সরকার আছে, আমরা আছি। অন্যদিকে মালদার ইংরেজবাজারের কোতোয়ালি এলাকায় 3 ছাত্রী নিখোঁজের ঘটনায় মঙ্গলবার তাদের পরিবারবর্গের সঙ্গে দেখা করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। গোটা ঘটনায় তিনি চরম উদ্বেগ প্রকাশ করে নিখোঁজ ছাত্রীদের দ্রুত উদ্ধারের দাবি জানালেন পুলিশের কাছে। 9 দিন হয়ে গেল তারা আমাদের এখান থেকে নিখোঁজ আছে। আমাদের মালদা মুর্শিদাবাদ জেলা থেকে নিরন্তর এরকম ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এক্ষেত্রে কি ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করছে। আমাদের ভারতীয় জনতা মহিলা মোর্চার তরফ থেকে গতকাল পুলিশ স্টেশনে যাওয়া হয়েছে, সেখানে পিটিশন দেওয়া হয়েছে। তাতে আমার মনে হয় পুলিশ অনেকটাই তৎপর হয়েছে এখন।